আসসালামু আলাইকুম। সাজেম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত টু ফাংশনের 2.2 অনুশীলনীর 16 নং অঙ্কটি সমাধান করব। 16 নং অঙ্কে বলে দেওয়া হয়েছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। এখন তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এখন অতএব জি অফ এক্স এর স্থলে আমরা কত বসাতে হবে? জি অফ এক্স এর স্থলে 1 বাই এক্স স্কোয়ার এবং জি অফ এক্স স্কোয়ার বসালে যদি মান সমান হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে। অতএব আমরা জি অফ 1 বাই এক্স স্কোয়ার এক্স এর স্থলে আমরা এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার লিখব। তাহলে লিখতে পারি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার 4 নিচে 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যত জায়গায় জি অফ এক্স ছিল জি অফ এক্স এর স্থলে আমরা 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? এখানে 1 প্লাস 1 বাই তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে দাঁড়ায় 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 আর নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন উপরে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? উপরে লসাগু করলে আমাদের হবে এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে এক্স টু দি পাওয়ার 4 এবং নিচে আছে এখানে এক্স টু দি পাওয়ার 8। তাহলে লসাগু হবে আমাদের এক্স টু দি পাওয়ার 8। আমাদের লসাগু কত? এক্স টু দি পাওয়ার 8। তাহলে 1 দিয়ে আমরা ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার 8কে গুণ করে দেব, কারণ এর নিচে কিছু নাই। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 8 এ প্লাস এখন এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8কে আমরা ভাগ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে উপরের 1কে যদি গুণ করে দেই তাহলে আমাদের কত থাকবে? এক্স টু দি পাওয়ার 4ই থাকবে প্লাস এক্স টু দি পাওয়ার 8 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8কে আমরা ভাগ করি তাহলে 1 দিয়ে উপরের 1কে গুণ করে দিলে 1 আর নিচে আমাদের যা ছিল তাই হবে এক্স টু দি পাওয়ার 4। এখন এই ভগ্নাংশকে আমরা যদি উল্টিয়ে দিই, এই ভাগ চিহ্নকে যদি গুণ দিই তাহলে নিচের যে সংখ্যা আছে এটি কী হবে? উল্টে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এ 1 নিচে চলে আসবে এবং এক্স টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে। এখন এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8কে আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত ফল দাঁড়াবে? এখানে ফল দাঁড়াবে কত? এখানে ফল হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 8কে কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমরা কি পেলাম? অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব জি অফ এক্স এর স্থলে যদি জি অফ এক্স স্কোয়ার বসালে মান কত হয়। আবার জি অফ এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? তাহলে একে জি অফ এক্স স্কোয়ার একে লিখতে পারি 1
এখানে আছে প্লাস, এই এক্স স্কোয়ারের স্থলে আমরা কত লিখব, এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার উপরে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বাই, এখানে কত ছিল এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার আর এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত দাঁড়ায়, নিচে হলো এক্স টু দি পাওয়ার 4 আর এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পাওয়ারে গুণ হবে 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8। তাহলে একে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে কি পেলাম আমরা, অতএব জি অফ এক্স স্কোয়ার পেলাম এটা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জি অফ 1/x স্কোয়ার বসিয়ে যেই ফল আমরা পেলাম, একইভাবে জি অফ এক্স স্কোয়ার বসিয়েও একই ফল পেলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি জি অফ 1/x স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। দেখানো হলো, শৌট, SHOWT, শৌট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। যারা আগের পর্বগুলো দেখো নাই তারা আগের পর্বগুলো দেখে আসতে পারো, এতে করে তোমাদের এই অঙ্কগুলো করতে আরও সহজ হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।